আমার পোলাটার এই রমের ঠগাইলো। আম্মা কি রান্না করুম? কি আর রানবা, বাপের বাড়ির দাঁত পৌঁছাই লই এসে এই কখন রান্ধো। আম্মা হ্যাঁ কি কইলে নাকি রান্দা যায়? এই কখন রানলে আমনে কাম করে দিব কেডাই? এরপরে আপনি সোফায় বই বই তো এরকম কইতে পারবেন না, আপনারই যাওয়ান লাগবো না রানতে। এর সে আমার রান্ধনি ভালো ছিল, আমি এতদিন রান দেখাইছি হে ভালো ছিল। এটা জানতো দুহান হাত পা লইয়া আইব। আম্মা কি কইতেছেন আপনি? আমি বুঝতে পারতাছি না, একটু কম তো খুইলা। তোমরা তো কিচ্ছু বোঝো না দুনিয়ায়। বলি তোমার বাপে তোমারই খালি পাঠাইলো, কেন কিছু দিতে পারতো না? সব জায়গায় দেয় দেখছি। আমগো কপালটা পোড়া। হ্যাঁ হ্যাঁ আম্মা আপনি কি করেন? আমার তো আপনি কইতে মনে নাই, আমারে তো দিয়ে পাঠাইছে। তোমার বাপে টাহা দিয়ে পাঠাইছে, আগে কবা না। আমার 999 টাহা না, কিন্তু শ্বশুর বাড়িতে আইলে আব্বাই কইছে ওই নাম্বারে কল দিয়ে সবকিছু চাইতে। এখনো বইয়ে রয়েছো কে? এই নাম্বারটাই কল দাও নাই কি লিগা? হয় আম্মা আমি এখনই কল দিতেছি, আপনি কোন যা যা কইতেছিলেন এতক্ষণ। দেও, আমি যা কল লাগবে কইতাছি। হ্যালো 999, আমার শাশুড়ি নাকি অনেক কিছু লাগবে আমার বাপের বাড়ির দিয়ে আনি নাই তো এ লেগে চাইতেছে, আপনি একটু শুনেন তো এর কি কি লাগবো। হ্যালো, বউ যখন আইসে কিচ্ছু আনে নাই, খালি সাইঠে হাত পলই পাঠাই দিচ্ছে। এখন যা যা বাহি আছে সব পাঠাই দেন। কি কি লাগবে আপনার? এ খাট পালঙ্ক ফ্রিজ টিভি পোলার লেগে 2 চাকার গাড়ি 4 চাকার গাড়ি যা পারেন দিলি হইব। টোপা টোপা এগুলো তো আছে, জিনিসপত্র অন্য যা যা লাগে ঘরের A to Z। আপনি তো যৌতুক চাইতেছেন রীতিমতো। আপনি জানেন এর জন্য আপনার সাজা হইতে পারে কত বছরের? আমি কি তা কইছি? আপনি আপনার বৌমার কাছে যৌতুক চাচ্ছেন আর এই নিয়ে ঝামেলা করতেছেন, আপনার কথাই বুঝলাম। না না, বৌমা কইছে এর বাপে কইছে কিছু লাগলে এই নাম্বারে কল দিতে। আর ঠিক জায়গায় কল দিছে, কিন্তু আপনি যেগুলো করতেছেন এগুলো তো যৌতুক, এগুলো তো অন্যায়। আমনে কে আমনে দিবেন না এখন? আমি আমার পুলিশ ফোর্স নিয়ে আসবো আপনার বাড়ির সামনে, না আপনি শুধরাবেন। ও বাবা গো, না আমার কিছু লাগবে না, আপনি রাহেন। কি আম্মা দিল না? রাগ হয়ে গেছেন যে? তুমি আমার পুলিশের ভয় দেখাও। ও মা না আম্মা, আমি তো আপনার সত্যি সত্যি ফোন দিয়ে দিছি যা যা লাগবো কনের লেগা। হ্যাঁ কয় আমি যৌতুক চাইতাছি, দিব না হের লেগে এগুলা। হ্যাঁ আম্মা সত্যি তো আপনি যৌতুক চাইতেছেন, এটা তো ঠিক কথা। আপনি কি ঠিক হইবেন না? আপনার সত্যি সত্যি পুলিশ ধরে লয়ে যাইবো। যাও গা, লাগবে না কিছু এ বাড়িতে। না না আম্মা, আমি তো আনতেই চাইছিলাম, কিন্তু আপনি ধরে লয়ে যাইবো যৌতুকের অপরাধের লেগে আমি আনি নাই। আসুক পোলায় বাড়িতে আইসকে বিদায় করবো এইডারে। তারাই আসতো কান মনটা চাইতাছে একটা মারি। আমার চোখের সামনে দিয়ে যাও, ঘরের সব কাজকর্ম করো গিয়ে। দাঁড়াই আসো কি লিগা? হায় হায় আম্মা, কাজ করি 999 তো কল দিয়ে আবার। আপনার মাথা গরম না, এরা ঠান্ডা করতে পারে নাকি শুনছি। হ্যালো 999, হ্যাঁ আমার শাশুড়ির মাথা বলে গরম অনেক। হ্যাঁ বইয়ে বইয়ে আমার কামের উপদেশ দিতেছে আর কইতাছে সব করতে। হের মাথা নাকি গরম, হে নাকি আমার মারতে মন চাইতাছে। তো এটা পুত্রবধূ মানসিক নির্যাতন করতেছে, শারীরিক নির্যাতন করতেছে, এর তো যাবজ্জীবন হয়ে যাইব। হ্যাঁ আম্মা, আপনি নাকি মানসিক শারীরিক নির্যাতন করতেছেন গৃহবধূরে, আপনার তো যাবজ্জীবন হয়ে যাবো বলে। তোর ভাই আপনি এটা কি করলেন? আমার হাওড়ি আমার শ্বশুরে ছাড়া থাকতে পারে না, হ্যাঁ কি দেওয়া যাইবো ভিতরে? শ্বশুর শাশুড়ি একই রকম হইলে দুজন দিয়ে দেওয়া যাইব। আম্মা হ্যাঁ সমস্যা নাই, টেনশন নাই। আব্বা আপনি লাগে যাবজ্জীবন হইব। কি আম্মা আপনি কি কন? কি পোলা বিয়ে দিয়ে এখন যাবজ্জীবন জেল খাটমু? এ কেমন বউ এসে 999 লইয়া? মাসের তাই দেখছি সোনা দানা গয়না গাড়ি ফার্নিচার এইসব লইয়া, আর আমার ঘরে আইসে একটা 999 লইয়া। মা মাথা কি এখন একটু ঠান্ডা হইছে? আমার মাথা সবসময় ঠান্ডা, যাও যে ঘুমাই থাও, সব কাম আমি করতাছি। আব্বাই ঠিকই কইছে তো, আসলেই তো কার্যকারী। ভালোবাসা ওটা তো বড় লোকদের ব্যাপার, আমরা গরিব মানুষ যারে দেখি তারই ভালো লাগে। আমি তো কোনোদিনও বাসন মাজিনি, কিভাবে মাজতে হবে একটু দেখিয়ে দাও। হতচ্ছাড়ি মেয়ে, আমি ওই একটু বাসনে হাত দেবো? তো কি তোমার বর এসে আমাকে দেখিয়ে দেবে? মুখ ভেঙে দেবো একেবারে। সাবধান করে দিয়েছিলাম না? जीवन में किसी के लिए आंसू मत बहाइएगा, जीवन में किसी के लिए आंसू मत बहाइएगा, वो आपके आंसुओं के काबिल नहीं होगा। अगर वो आपके आंसुओं के काबिल होगा तो आपको গেমই যদি খেলার ছিল শান্ত, ফ্রি ফায়ার খেলতা, আমার মনটা নিয়ে কেন খেললা শান্ত? জবাবটা দিয়ে যেও। বৌমা কখন সকাল হইছে এখনো খোঁজ নাই? শাশুড়ি মা, সকাল কি আমার একা রইছে? আপনারাই নাই? দেখছো নি আবার মুখে মুখে তর্ক করে। মুখে মুখে তর্ক করবে না তো কি করবে? আমি কি ঘরের বউ নাকি যে আমি কাজ করবো? তুমি ঘরের বউ, তুমি সব কাজ করবা সকালে উঠা। আমি কি ঘরের কাজের বুয়া নাকি সারাক্ষণ আমি কাজ করবো? সকাল তো আপনার হইছে, আপনিও তো উঠা কাজ করতে পারেন। ছেলে বড় করছি মানুষ করছি কি আমি কাজ করার লাইগা? তা ছেলে বড় করছেন মানুষ করছেন কাজের বুয়া আননের লাইগা। যত বড় মুখ নয় তত বড় কথা। ছেলের মা হয়ে জমিদারি কথা। যাও ঘর ঝাড় দাও, সব কাজগুলো শেষ করো। আমি ঘর ঝাড় দিলে আপনি সব বিছানাগুলো গুছাবেন। আমি হইলাম তোমার শাশুড়ি, আমি কেন কাজ করবো? তুমি কাজ করবা। আমি হইলাম আপনার আদরের ছেলের বউ, আমি কেন কাজ করবো? বিয়ে করে আনি কি বসে বসে খাওয়ানোর জন্য? তাইলে আমার শ্বশুর কি আপনার বসে বসে খাওয়ানোর জন্য
মানছে। দেখছো নি কথার অবস্থা? আপনার কথা যেদিন ঠিক হইব আমার কথাও সেই দিন ঠিক হইব। এইসব মাইয়া দিয়ে সংসার করানো যায় নাকি? আগে বুঝলে জীবনে এইরকম মাইয়া দেখে ছেলেরে বিয়ে করাইতাম না। আগে বুঝলে এরকম একটা শাশুড়ি দেখে বিয়ে বসতাম না। মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো, সেই পরিমাণ কাজ করতে পারলে তো হইছিল। আপনিও তো মুখে মুখে এত তর্ক না করে কাজে কাজে হেল্প করলেও পারেন। সারা জনম কাজ করে আইছি, একটু পায়ের উপরে পা রেখে খামো দেখা। আর এখন এই শেষ বয়সে এ কাম করবো নাকি? আমিও আমার বাপের একটা মাত্র মাইয়া, জমিদারি ভাবি চলে আইছি কি এই বাড়িতে কাম করানো লাগে নাকি? এর সাথে কথা বললে কোনো কাম হইতো না। আজকে আসুক পোলায় বাসায় হইবো একটা হেস্ত নেস্ত। হ্যাঁ আমিও দেখ মনে আসুক আজকে জামাই বাসায়। আজকে আসুক পোলার কাছে নালিশ করবো। হ্যাঁ আব্বা তুই আইসো? হ্যাঁ মাইলাম। আয় আয় খোকা। বাবু আসো। জানো তোমাকে ছাড়া সারাদিন ভালোই লাগে না। নির্লজ্জ কথাকার। পোলার আসার লগে লগে কসলা কসলি শুরু করে দিছে। চলো বাবু রুমে চলো, তোমার জন্য সুন্দর সুন্দর রান্না করছি। চলো চলো। না খোকা আমার সাথে যাইবো। না বাবু তুমি আমার সাথে যাবা। আমি থাকতে আমার পোলারের জীবনেও কাড়ে নিতে পারবি না। আমার একটা মাত্র জামাই, আপনিও কারে নিতে পারবেন না। ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করছি, আমি পালছি, আমি আমার কথা শুনবো। ছোটবেলা থেকে আমার যারা মানুষ করছে তাকে সাইড আইছে আমি, তাই আমার সাথে যাইবো। তোমার সাথে কেন যাইবো? তুমি কি বউয়ের কোনো দায়িত্ব পালন করো? আপনিও তো সারাদিন খেস খেস ছাড়া আর কিছু করেন না। আমি হইলাম ছেলের মা, আমার অধিকার আছে। আমি হইলাম ছেলের বউ, আমার অধিকার আছে। অনেক হইছে, তোমরা বন্ধ করো এইসব। অফিস থেকে আসছি মাত্র তাতে এই শুরু করে দিছো। তোর বউরে ঠিক কর আগে। তোমার আম্মারে ঠিক হইতে কও আগে। তোমরা বউ শাশুড়ি কি শুরু করলা? বউ কোনো কাজ বাজ কিচ্ছু করে না, খালি আমারে হুকুম দেয়। তোমার আম্মা কোনো কাজ বাজ করে না, সারাক্ষণ খালি আমারে হুকুম করে। তুই ক আমি কি এখনো কাজ করবো? সারা জীবন কাজ করে ইয়া। তুমি কও আমি সারা জীবন কোনো কাজ করি না, এখন কি এই কাজ করবো? কি চাও বলো, আমি সবার কাজ করে দিবো। বউরে কয় সারাদিন বইসা না থেকে কাজগুলো করতে। তোমার আম্মারে কও সারাদিন কুটনামি না কইরা কাজকর্ম করতে। বিয়ে করে মানুষে আমি জ্বালাই শেষ। দুই শাশুড়ি বৌমা এইগুলো করবার আমারে জ্বালাইবো। এখন তোমরা কি চাও বলো, আমি একটা কাজে বুয়ার ব্যবস্থা করে দিই, তাইলেই তো হইলো। কাজকর্ম নিয়ে তো আর জ্বালা নাই। হ্যাঁ এইটাই করে, এইটাই ভালো হইব। না এইটা কখনোই হইব না। আমার বাড়িতে এসে কাজের বুয়া কাজ করতে পারবো না। 3-4টা মানুষের কাজকর্ম এইগুলোর জন্য আবার কাজের বুয়া কেন হইব? তোমরাও কাজ করবা না। কাজের বুয়া আনতে চাইলে তাও আনতে দিবা না, তাহলে আমি করবোটা কি? আরে বউ আনে কিসের জন্য মানুষ? আরে এরকম একটা বউ থাকতে কাজের বুয়া দিয়ে কাজ কেন করবো? এরকম একটা জলযন্ত্র শাশুড়ি থাকতে আমিও কেন একা কাজ করবো? শোনো, তাইলে তোমরা দুইজনই কাজ ভাগ ভাগ করে করবা। আচ্ছা আমি তাহলে কাজ ভাগ করে দিতেছি। দেখি ভাগে কি কি কাজ করে। সকালবেলার খাবার দাবার বানাইবেন আপনি, দুপুরেরটা আমি, আর রাতেরটা আপনার, আমি দুজন মিলেই করবো। এগুলো তো খাওয়ানোর হিসাব গেল, বাকি কাজ কেটাই করবো? আপনি একটা করবেন আমি একটা করবো। দেখছো খোকা, দেখছো তোর বউয়ের কথা? হ্যাঁ কাজ করলে দুইজন মিলেই করবো। আমার একারে আদেশ করবেন তা হইব না। আমি ছেলের লেগে নতুন বউ নিয়ে আমু, এইরকমের বউ আমার লাগবো না। আমি শ্বশুরে আর একটা বিয়ে করে নিয়ে আসবো, এরকম শাশুড়ি আমারও লাগবো না। দেখছিস খোকা, কথার সিঁড়ি দেখছিস? আর আমার কথার অবস্থাও দেখছো? আল্লাহ একরকম দুইটা মিলাই দিছে কি লাইগা? শাশুড়িও যেমন বৌমাও তেমন। আমার জীবনে শুকলে নাই, শুকলে থাকলে আজকে এই অবস্থা হইতো না। আমার জীবনে খুব সুখ লাগে, এর জন্য আপনার মতো শাশুড়ি পাইছি। আবার সে সুখ বেশি আমার কপালে, তাই এরমের বউ শাশুড়ি পাইছি। আমার ক্ষুধা লাগছে, তোমাদের ঝগড়াঝাটি শেষ হইলে এবার আমার খাওয়ান দাও। আমি কেন দিমু খাওয়ান? তোর আদরের বউরে দিতে ক। আমি একা কেন দিমু খাওয়ান? আপনারও তো ছেলে। এবার বুঝতে পারছি, খাওয়ান দাও, আমার কেউ দিব না। শাশুড়ি আর বৌমার সমান সমান যুদ্ধ দেখতে পরের পর্বগুলোর জন্য অপেক্ষা করুন। এর হেস্ত নেস্ত একদিন হইব। আমি পারি না আর পারি না, আমি হয়তো দুদিন পরে যাব। আজকে গেলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রত্তি। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। অপবাদ আমি জানি না বন্ধু, কলঙ্ক কারে কয়। ও শাপলা, শাপলা, ও শাপলা, ঘুমাইছাস? আমি রোজা রাখছি বুঝছাস? আমি একটা নাচতে মন চাইতাছে, টিকটকের মধ্যে নাচমু রে, পাপ হইব? তুই তো হাদিস জানস। হ্যালো কে? আমি অর্ণব। আপনি? হ্যাঁ বলেন। আমি তোমার সাথে প্রেম করতে চাই। এই কি বলেন এসব? আমার কি প্রেম করার বয়স আছে? ধ্যাৎ। আসসালামু আলাইকুম, আমি বাঙালি টুকাই, আমরা টুকাই। আমি একটা গান পরিবেশন করব। টুকাই বলে ডেকো না বাই, দুঃখ পাবো। লাতি উস্তা মিরু না বাই, কষ্ট পাবো। आता है गुस्सा मुझे प्यार पे, मैं लुट गया मान के दिल का कहा, मैं कहीं का ना रहा, क्या कहूँ मैं दिलरुबा, बुरा ये जादू। বেড়াই মনে করছিল আমি জামুগা, এত সহজে জামুগা? আড্ডি খামু, মাংস খামু, গুর্দা খামু, ফ্যাপসা খামু, চামড়া দিয়া ডুগডুগি বাজামু, দরকার হয় মরার পরে বুতয়া গারে বমু। তাও কি আমি তোমার লাগি, শুধু তোমার লাগি পাংখা হইয়া, আমার পাংখা হইল মন। আচ্ছা পাংখা ছেলেরা কারা? একটু अंधा लड़का पटाऊंगी, ना किसी को देखेगा, ना ही मुझे शक होगा।
ছলো ছলো নয়নে। আসসালামু আলাইকুম ভাবি, আছেন বাসায়? ওয়ালাইকুম আসসালাম। কেডা ভাবি নাহি? বন বন আমি দাঁড়িয়ে যাইতে একটা জিনিস দেখো, বন আইতে আসি। ভাবি আম্মের বাসায় মেলা হচ্ছিলাম, হ্যাঁ মধ্যে আমনে আইছেন একটা জিনিস দেখামো, এই যে দেখেন মাইয়ের জামাই আইছে না বিদেশ গনে। কোন সুমাইয়ের জামাই আইছে? আগে না কইবেন না না। না, এখন আমার বাসায় আয় না, তো দুদিন পর আইবে বুঝছেন। তাই আমাকে লাগেজ ওরে জিনিসপত্র পাঠাইছে এককালে, মানে 3 লাগেজ পাঠাইছে শ্বশুর বাড়ির লেগে। এই আপনাকে দেখাইতাম, এই দেখেন শাড়ি পেরাইছে কি সুন্দর। মাশাআল্লাহ, আপনার মাইয়াকে পড়লে অনেক ভালো লাগবে। না না, মাইয়ের লেগে পাঠাই না তো, আমার লেগে পাঠাইছেন। কি মনে করছেন রংসঙ্গালা জিনিস দেখতে কি আমি আর পড়িনি? আপনি কি মনে করছেন যে আমি ওই যে ওই দুলদুল্লি কালার ওই পিন্দি নেই? আমার জামাই জানে শাশুড়ির কোন কোন কালার পছন্দ। এই দেখেন কি সুন্দর। আবার দেখেন শাড়ির লোকে ব্লাউজ নিজে কিনে বানাইয়ে পাঠাই যেন আমার টাকা খরচ না হয়। এই দেখেন কি সুন্দর কালার, ভাবি বেগুনি কালার যে আমার কি পছন্দ। এই যে পাড়াইছি কেমনে যে মনে রাখে করতে কিনে, জামাই একটা পাইছি মাশাআল্লাহ। দেখছেন না কি সুন্দর। আর এই নীল রঙেরটা কে পাঠাইছে আমি জানি। কে ভাবি? ওই বিয়ের সময় সবাই ছাদে যে মজা করতে আসে ওই না, নাচ গান হইলে যে ওই যে ই খেলে, ওই যে একজনের ভাবি কুকুর দেয়া। আমার প্রশ্ন করছে কি জানো, একটা ছোট একটা গেদু মনে হয় বসলু ভাই পোলানো জন্য মাইয়ে, যে কাকি আপনার পছন্দের রং কি? আমি কিছু নীল। দেখছেন জামাই হেয়ে মনে রাখছে নীল রঙের শাড়ি পেটাইছে। এই আবার ওই কয়টা কি হ্যাঁ লেখা আছে মধ্যে, কি সুন্দর গোল্ডেন কালার দেখছেন। এককালে নিজের পোলার নাম খেয়াল রাখে। ভাবি জামাই একটা পাইছি, আল্লাহর নাম ইয়া হনেন। আজকাল গো শিক্ষিত পোলাপান কিন্তু খালি মা বাপের যত্ন করে না, শ্বশুর শাশুড়ি শালা শালিকার কি লাগবে সব কিছু দেখে। এমন না যে হ্যাঁ শাশুড়ির ঈদের কালে একটা দিয়ে দিলাম বেশ শেষ সারা বছর, সব কিছু দেয়। এর লিগা কয় সমানে সমানে সম্পর্ক করতে হয়। এটা ঠিক কথা একটা কইছেন। ছেলে কেমন হবে সেটা নির্ভর করে তার মা কেমন তার উপরে। আমার বেআইনে কত ভালো, আপনার বেআইনে তো মাশাআল্লাহ অনেক ভালো। আমি নিজেও তো ভালো শিক্ষিত, আমাকে মন মানসিকতা কত ভালো। হেয়ের লেগেছে না এত ভালো মাই জামাই পাইছি। হ্যাঁ ভাবি এটা ঠিক। আর নাইলে বোঝেন কি কালার পছন্দ হবে হেয়ে মনে হবে আইসি। মন দিয়ে দোয়া করেন ভাবি। আল্লাহ তাকে লাখ লাখ শুক্রিয়া। আপনি পোলার কি খবর? দেখলাম দিয়ে কাল গুনা পরশু যেন দেখলাম শ্বশুর বাড়ির দিকে যায়। আমি জিজ্ঞেস আপনার বৌদ্ধকে যাও কয় আন্টি একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসতেছি। হ্যাঁ ভাবি ওই বউর ছোট ভাইয়ের সামনে পরীক্ষা তো, হেতে একটু দেখা দিয়ে দিতে গেছে। হ্যাঁ এগুলো তো না ছোট না পরীক্ষা। হ্যাঁ হেতে আমি আমার পোলাকে পাঠাইছি যে তোর একমাত্র শালার পরীক্ষা যায়, একটু বাজার ঘাট করে কি দিয়ে। কোন ভাবি মানে না না গেছে ঠিক আছে ভাবি আমার বিয়ে তো রিটায়ার্ড করছে, এর লাগি আমি আমার পোলাকে কই যে তুই মাঝে মধ্যে যাই মানে খবর লবি। একটা কথা কই কিছু মনে হবে না, আমনে পোলায় শ্বশুর বাড়ি গেছে ভালো কথা, হালাহালি পরীক্ষা ভালো যাইবে। বেশি হইলে 1 কেজি আপেল নেবে, 1 কেজি কমলা নেবে, আর লাগলে তো আমিরতি নেবে, এই তো আর কি, আর তো কিছু না। কি যে কোন ভাবি আমনে মানে সি 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 আমি আমার আপনি পোলাকে কি চান যে আমনে পোলায় সবকিছু যাইয়া শ্বশুর বাড়ি লই যাবে? এটা দেখে কেমন না? আপনি কি চান যে আমনে পোলায় শ্বশুর বাড়ি যাওয়ার সময় দুনিয়াদারি কিনে লই যাবে? আমনে পোলায় টাকা ভাঙতে হইলে আমনে গো পিছে ভাঙবে, মা বাপের লাগে কি কি লাগে হাইয়ে দেবে। শ্বশুর বাড়ি যাওয়ার লাগে তো 1 কেজি আপেল, 1 কেজি কমলা, বেশি হইলে 1 কেজি আম, এই তো, আর তো কিছু না। আর যদি দুগ্গ মিষ্টি নেয় হলে না না ভাবি এটা কেমন কথা? বেশি যদি আমনে যদি না শিখেন হলে কেমনে হয়? দায়িত্ব আছে না না তো আপনি কইবেন না আপনি পোলারে যে বাবা যাও যাও 1000 2000 টাকা বেশি খরচ করতে হবে না, এটা কইবেন না? সি 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 আমি এই কথা কে কম? আমি কইছি ওকে যাওয়ার সময় তো শালার লগে নতুন প্যান্ট শার্ট কিনে লই যাবে। আমি আমার পোলাকে এরকমই ও শিক্ষা দিছি। বাবা জামা কাপড় মানে আমনেও বাবা গো। ভাবি আমার পোলা আমাকে যথেষ্ট দেয়, কিন্তু আমি এইটাও চাই ওর শ্বশুর বাড়ির কোনো সমস্যা হলেও যেন ও না হেঁটে ভাবি পাশে থাকে। একটা কথা কইবেন, আপনি যদি মনে হবেন যে যেমন আমার মাইয়ে জামাই আমার অনেক ভালো পায়, এটা কারণ কি? কারণ তো আমি যোগ্য হইতে, হ্যাঁ তাই সেম জিনিসটা তো আমি চামু না যে আমার পোলায় হ্যাঁ হয়ে কি করুক। আমার পোলায় যদি এই শাড়ি তো হাড়ি লেগে দিতে হ্যাঁ, তো আমি তো এটা মানতাম না, কারণ মানা উচিত না। কারণ কোনো ভালো ছেলে হে তো আর মা বাপ থেকে আগে শ্বশুর শাশুড়ি কি চাই এটা দেখে না, তাইলে আর হলে আমি কেমন মা বাপ হইলাম বুঝেন না? আপনার শিক্ষা দীক্ষা অনেক ভুল আছে বুঝছেন, আপনি ভালো মতো শিখিত পারেন নাই। আপনি বললেন আপনি ফোন দিয়ে জিজ্ঞেন যে কয় টাকা কি খরচ করছে, সব হিসেবে আপনি লইবেন, এটা কোনো কথা? মানে যা মনে চাই দিয়ে এটা আমরা লাগে আমার মেললে না ভাবি। থাক ভাবি বেশি মেললে আবার সমস্যা। পোলার বউ লই অনেক শান্তিতে আছি, হেই অনেক বেশি মেলা লাগবে না। একটা কথা কই ভাবি, নিজের মাইয়া জামাই নিজের পোলার নাহান, কিন্তু ওই পোলার বউ জীবনে নিজের মাইয়া হয় না, এটা আপনি মাথায় রাখেন। আপনি মেয়েরা বোঝেন না কিছু না, এখন তো আবার এই কইছে এই সবাই দিয়ে কইবি না যে আপা এই বুদ্ধি দিয়েছে, বুদ্ধি ভালো লেগে থাকেন ভাবি গেলাম। এই শাড়ি যদি আমার পোলায় হ্যাঁ হাড়ি লেগে নিতে তাহলে আমি কি রায়ত বানাই? বুঝছি আপনি পারতেন। জান আপনি জান আমার বাসায় আইতেছি একটু পর।
শালি কয় ও দুলা ভাই, শালি কয় ও দুলা ভাই, গাছের নিচে ঝুলে কি? দুলা ভাই কয় চুপ থাক, আল্লাহ দিছে করুন কি? দুলা ভাই কয় বেড়াই মনে করছিল আমি জামুগা, এত সহজে জামুগা? আড্ডি খামু, মাংস খামু, গুর্দা খামু, ফ্যাপসা খামু, চামড়া দিয়া ডুগডুগি বাজামু, দরকার হয় মরার পরে বুতয়া গারে বমু। তাও কি আসসালামু আলাইকুম, আমি বাঙালি টুকাই, আমরা টুকাই, আমি একটা গান পরিবেশন করব। টুকাই বলে ডেকো না বাই, দুঃখ পাবো, লাতি উস্তা মিরু না বাই, কষ্ট পাবো। হ্যালো, কে? আমি অর্ণব। আপনি? হ্যাঁ বলেন। আমি তোমার সাথে প্রেম করতে চাই। এই কি বলেন এসব? আমার কি প্রেম করার বয়স আছে? ধ্যাৎ। Baby, you can be my life. না 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 Hey, baby, you can be my wife. না 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 না, এই বলা আমার পিছে পিছে কি চাই? Lady killer. এই বলা তোর আপনি কে বিয়েতে রাজি? আপনি কে বিয়েতে রাজি? মা, আপনি কে বিয়েতে রাজি হয়েছেন? क्या समझते हो तुम अपने आप को? बहुत बड़े मस्करे हो तुम, बहुत बड़ा जोक मारा है तुमने। आइंदा मेरे साथ ऐसा मजाक किया ना तो मुंह तोड़ दूंगी तुम्हारा। তুমি কসম খেয়ে বলো তোমার লাইফে কোনো 2 নাম্বার ব্যক্তি নেই। তুমি 2 নাম্বার। আচ্ছা, আপনি যে 2 মাস মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসছেন, বলুন তো ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। আমরা যদি ভালো হয়ে যাই তাহলে ভণ্ডামি করো কারা? না না, ভণ্ডামি সারা যাবে না। এই দেশে বালার বালা সবাই বালা, খারাপ খালি আমি, পায়ে করে কাপজা আবার কেয়ার পাই পরি আমি, যাই হেডা নিন্দায় খোদা হেড। আই লাভ ইউ, দিল তো পাগল। পাগলামি চিকিৎসা করো, পাবনায় যাও। আমি তোমার প্রেমের পাগল, তাই তো করি পাগলামি। মেরেছ চটকনা, হেল লেগে কি তুমি প্রেম দিবা না? कितना भी पढ़ लो कुछ होता ही नहीं, ना दिल में रहता है, ना दिमाग में रहता है, ना कुछ समझ में आता है। कितना भी मन लगा के पढ़ो, जान लगा के पढ़ो, कुछ नहीं होगा। हमारे पास एक ही तो दिमाग है, उसको भी मैं पढ़ाई करके खराब करूँ क्या? कभी नहीं।